আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে একটি ডিম ও সুজি দিয়ে মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা চাইলে চায়ের সাথে খাওয়া যাবে এবং বিকেলের নাস্তায় ঝটপট অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি, 1/3 কাপ পরিমাণ চিনি, হাফ চা চামচ লবণ। চিনি আর লবণটা ডিমের সাথে একটু ভালো মতো মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যাতে করে চিনিটা গলে ডিমের সাথে ভালো মতো মিশে যায়। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 30 মিনিট আগে ডিমটা বের করে রাখবেন, এতে করে নাস্তাটা কিন্তু পারফেক্ট হবে। তো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমটা ভালো মতো ফেটিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা গলে যায়। চিনিটা কিন্তু গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ পরিমাণ সুজি, বেকিং পাউডার হাফ চা চামচ। আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু বেকিং সোডাও দিতে পারবেন। এবার হাত দিয়ে সব উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যারা ডিমের গন্ধটা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু একটু ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়া দিয়ে দিতে পারেন। আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। তো এই ডোটা কিন্তু এখন অনেকটা পাতলা হয়ে গেছে, সেজন্য আমি আরও হাফ কাপের মতো ময়দা দিয়ে দিলাম। আমি কিন্তু একবারে সব ময়দা দেইনি, একবারে দিলে কিন্তু এই ডোটা বেশি শক্ত হয়ে যেত, সেজন্য অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো মেখে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু এরকম নরম করেই মেখে নিতে হবে যাতে করে হাতের সাথে আঠালোভাবে লেগে থাকে, কারণ যেহেতু এখানে আমি সুজি দিয়েছি সুজিটা কিন্তু এক্সট্রা পানিটা টেনে নিবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম, আর দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে। তো আর একটু ভালো মতো ময়ান করে নিচ্ছি। এখন নাস্তাটি বানানোর জন্য হাতে সামান্য তেল মেখে নিলাম। এরপরে অল্প একটু নিয়ে হাতের সাহায্যে গোল করে এরকম চ্যাপ্টা করে বানিয়ে নিব। আমি কিভাবে করে বানাচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। এবার একটা ছুরির সাহায্যে উপর থেকে একটু দাগ কেটে নিচ্ছি। এই দাগটা কেটে নিলে দেখতে কিন্তু ভালো লাগবে, সেজন্য কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইনের বানিয়ে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এই নাস্তাটা বানানোর সময় যদি হাতে লেগে আসে তখন কিন্তু আপনারা অবশ্যই হাতে তেল দিয়ে তারপরে এই নাস্তাটা বানিয়ে নেবেন, তাহলে কিন্তু আর লেগে আসবে না। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব। আর এই নাস্তাটা আমি যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রের নিচে কিন্তু আগে থেকেই তেল মেখে নিয়েছিলাম, যার কারণে এই নাস্তাগুলো খুব সুন্দরভাবে উঠাতে পেরেছি। এবার হালকা আঁচে এগুলো ভেজে নিব। হাই আঁচে ভাজতে গেলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই মিডিয়াম লো আঁচে নাস্তাটি ভেজে নিব। আর এই নাস্তাটি কিন্তু অনেক ফুলকো হবে, যেহেতু এখানে বেকিং পাউডার এবং ডিম দিয়েছি। দুই পাশেই আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এই নাস্তাটি সুজির সাথে ময়দা মিশিয়ে এরপরে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারবেন, তবে আটার চাইতে ময়দা দিয়ে বানালে এই নাস্তার টেস্টটা কিন্তু ভালো আসে। তো এগুলো ভাজতে কিন্তু ডুবো তেল লাগে না, অল্প তেলের মধ্যেই কিন্তু ভেজে নিতে পারবেন। তবে চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে তারপরে ভেজে নিতে হবে। তো দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নিব। তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিচ্ছি। তো সবগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি অল্প পরিমাণেই বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে বানিয়ে নিতে পারেন। এই নাস্তাটা খেতে কিন্তু অনেক মজার, ওপরটা অনেক ক্রিস্পি হয় আর ভেতরটা অনেক নরম থাকে। সুজি দেওয়ার কারণে এই নাস্তার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে গিয়েছে। এই নাস্তাটা বানানোর সময় অবশ্যই সুজি দিয়ে বানাবেন। তো আশা করছি ভিডিও ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।